বয়স কত বয়স? তা তো আমি বলতে পারছি না। আমি থাকবো না। আমি ভাবি ওগুলো খালি খালি কথা। এটাই ধরো ওটা ওগুলো সব এবার কোনো কাজ এইগুলো তো আমরা এমনি এগুলো মানে রেখেছি বাজারে ভেজাল ঘিয়ের কারবার রুখতে শান্তিপুরে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা। এদিন ফুড সেফটি আধিকারিকদের সঙ্গে নিয়ে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি লক্ষ্মীনারায়ণদের নেতৃত্বে শান্তিপুর থানার পুলিশের সহযোগিতায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে শান্তিপুর থানার ফুলিয়া এলাকার একাধিক বাড়িতে হানা দেয় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এদিন এই সমস্ত বাড়ির থেকে ঘি তৈরির সরঞ্জাম, তৈরি থাকা ঘি একাধিক নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষা করিয়ে নমুনা নিয়ে যান ফুড সেফটি আধিকারিকরা। তবে এর আগেও ফুলিয়া এলাকা থেকে একাধিকবার ভেজাল ঘি উদ্ধার করেছে পুলিশ। তবে তারা জানিয়েছেন যদি এই ঘিয়ের পরীক্ষায় কোনো রকম ভেজাল প্রমাণ হয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। খোলাই আছে জান না না মাল কিছু ছিল সেটাই হয়েছে। আচ্ছা আচ্ছা আর ওই কমন লেভেল পাঠানো হবে সামানগুলো করি। মানে এখানটাই কি হয়ে গেছে লাইভ হবে না কেন করবে ওটা ভাই ঠিক আছে তো ইয়ে করে রাখা যাবে না একটু রেখে দেন। আমাদের কাছে মানে ডিবি রানাঘাট পিডি মানে আমরা ওই ফুড সেফটি অফিসার রানাঘাট শান্তিপুর ফুড সেফটি অফিসার এদেরকে নিয়ে এখানে বলিয়া রেড করছি। মানে রেড করছি এই জন্য যে এখানে তো মানে ঘিয়ের ভেজালের ব্যাপারটা বেশি আছে, তো সেই ব্যাপারটা যাতে এরা ভেজাল না করতে পারে তার জন্য জয়েন্টলি আমরা রেড করলাম ফুড সেফটি ফ্যাসাই, এবং সেটা আমাদের বড় সাহেবের অর্ডারে আমরা এখানে রেড করছি। তো সেখানে আমরা এটা বাপ্পা ঘোষের বাড়ি, ওই বাপ্পা ঘোষ এটা পুলিয়া বয়রা। তো এইখানে আমরা রেড করছি। তো রেড করে এখানে আমরা যেটা পেলাম ওর মাল যেটা রেডি ছিল সেটা ও এখান থেকে সরিয়ে দিয়েছে। এখানে হিউজ মাল ছিল না, কিন্তু যেটুকু অল্প ছিল সে তা থেকে আমাদের ফুড সেফটি অফিসার উইটনেস সমেত ওদের সামনে সেটা কিছু সিজ করলেন, মানে স্যাম্পল নিলেন টেকেন। স্যার আগে থেকে কি কোনো রকম ইনফরমেশন ছিল যে ভেজাল ঘিয়ের সব? একদম ইনফরমেশন তো ছিলই, নাহলে আর আমরা আসবো কেন? আমরা এসছি। কোনো কেমিক্যাল কি পাওয়া গেছে? পাওয়া যায়নি, যার ফলে যেহেতু স্টোর মালটাই আউট করে দিয়েছে, যার ফলে এখানে সেই কেমিক্যাল বা এটা কিছু পাওয়া যায়নি। কিন্তু যেটুকু মাল স্যাম্পল নেওয়া হয়েছে তার মধ্যে সন্দেহ হচ্ছে এটা অ্যাডাল্টারেটেড হতে পারে, সেই জন্য ওটা টেস্টিংয়ের জন্য কলকাতা গভর্নমেন্ট লেভেল পাঠানো। না না সেটা না, সেটা তো আমরা এখন বলতে পারছি না। এখানে তো অনেক ঘরই করে অ্যাকচুয়ালি ঘি তৈরি। তার মানে এরকম অভিযান আরও চলবে? হ্যাঁ এরকম অভিযান আরও চলবে। কী নাম স্যার আপনার? আমি ডিএসপি ডিবি রানাঘাট পিডি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস
পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।